সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? আমি দেখো ওয়েদার এখানে খুব একটা ভালো নয়। কালকে বিকেলবেলা এখানে বসেছিলাম, তারপরেই দেখলাম আকাশ মেঘ করে গেছে, তো ঝড় জল উঠবে উঠবে, এগুলোকে নামিয়ে দিয়ে নিচে পালিয়ে গেছি। আর ওইখানে একটা এই কী বলে সুপুরি গাছের ডাল এসে ওখানে আটকেছে। এখন তো বাজে 9টা, ও বেরিয়ে যাচ্ছে। এখন বাজে 9টা। সকালবেলার ওয়েদার যা বিচ্ছিরি ছিল, মন খারাপের ওয়েদার, একদম বিচ্ছিরি হয়েছিল। এখন তবু একটু একটু ওই যে বৌদি ধুয়ে দিয়েছে, তারপরে দেখে শুকিয়ে গেছে, মোটামুটি রোদটা উঠছে, তবে উঠবে রোদ। তোমাদের ওখানকার ওয়েদার কেমন জানিও। আমার বাগান আগেকার মতো লাগছে না, তবে হ্যাঁ, গরমের বাগান এক গরমের মতন হবে। সাক্ষাৎ একবার সুপ্রভাত বন্ধুরা, আজ হচ্ছে ঈদ। ঈদ মুবারক হোক। যেসব বন্ধুরা আমার কমেন্ট সেকশানে আসো, যেসব বন্ধুরা এতদিন ধরে কঠোরভাবে রোজা রেখেছো, তাদের জন্য অনেক শুভেচ্ছা। আর এমনিতেও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। সুন্দর একটা দিন আজকে, আমার একটা সুন্দর দিন। কেননা বৌদি সকালবেলায় ফোন করেছে, হ্যাঁ, যে আমি চলে এসেছি গো, তুমি ধরপড় ধরপড় করবে না, আমি চলে এসেছি। গতকাল রাত্রেবেলা বৌদি চলে এসেছে। আমি যাকে ঈদের দিনে একটা বড় সুখবর তুমি নিয়ে এলে, চলে এসেছো। এতখানি বাড়ি সামলাতে খুবই কষ্ট হয় জানো তো। এবার ঠাকুর পুজো করে রান্নাঘরে ঢুকবো। হ্যাঁ, মোটামুটি সমস্ত পরিষ্কার ঝরিষ্কার সব করে ফেলেছি উপরতলা। আর দেখেছো, দরজাটাই দিতে ভুলে যাচ্ছি, দরজাটা দিয়ে দিই। আর মেঘলা মেঘলা ওয়েদার বলে না, দরজাটাকে খুলে রেখে দিই, জানলাগুলোকে খুলে দিয়েছি, তাহলে ঘরগুলো কীরকম ড্যাম্প ড্যাম্প লাগে, ভাল লাগে না। রোদ হলে যেমন মনে হয় কত তাড়াতাড়ি বন্ধ করি, আর এরকম ওয়েদারে তাড়াতাড়ি করে এরকম ওয়েদারে না খুলে, আমি হাঁটতে চলতে কথা বলতে পারি না কেন, এরকম ওয়েদারে না খুলে রাখলে মনে হয় যেন কোথায় বাস করছি, কোথায় বাস করছি। আর অন্ধকার স্যাঁতস্যাঁতে আমার ঘর একদম ভালো লাগে না। টিফিনটা হয়ে গেছিলো, প্রভু বললো আমি আধ ঘন্টার জন্য যাচ্ছি, বাইরে এসে তারপরে টিফিন করবো। দেখো সব বেলুন চাকতি সব পড়ে আছে। আর এদিকে করেছি লাল লাল ঝাল ঝাল আলুর দম। অনেক আলু এসেছে, আলুগুলো তো খেতে হবে, নাহলে এই গরম পড়ে গেলে না আলু পচতে আরম্ভ করবে। আমি তার আগে আলুর দমই করে ফেলি। আলুর দম ওরাও খেতে ভালোবাসে, মানে বাসে, আর আমারও ভালো লাগে। সকালে রান্নার পর রান্নাঘর যদি পরিষ্কার না করে নিই, নাহলে আমার দ্বিতীয় রাউন্ডে রান্না করতে ইচ্ছা হয় না। আর এগুলো কি তুলছি বলো তো, এগুলো হচ্ছে মোমবাতির মোমগুলো টপকে টপকে পড়েছে। দুদিন তাড়াহুড়ো করে রান্নাঘর মুছেছি, আর মোছা হয়নি। ওই যে কারেন্ট চলে যাচ্ছে না, সন্ধ্যা হলেই একটুখানি ঝড়জল হচ্ছে আর কারেন্ট চলে যাচ্ছে। তোমরা তো দেখলে মোমবাতি দিয়ে রান্না করছি, তার ফলে কি ওই টপকে টপকে মোমগুলোকে পড়েছে। ব্যাস সব পরিষ্কার করে নিয়েছি, একদম সব পরিষ্কার হয়ে গেছে। এদিকে রুটি হয়ে গেছে, আজকে রুটি করে ফেলেছি অনেক কটা। আমার আর মাথাতেই নেই যে মাসিমণি নেই, মাসিমণি খাবে না। রুটি আজকে অনেক কটা হয়ে গেছে। আলুর দমও এদিকে নামিয়ে ফেলছি। দুটো আলুর দম দিয়েছি চন্দ্রমুখী, গ্রেভিটা একটুখানি মানে থিকনেসটা আসার জন্য, আর বাকি দিয়েছি জ্যোতি আলু। আমার কিন্তু চন্দ্রমুখীর আলুর দম আর পোস্ত খেতে ভালো লাগে না। কেন বলো তো, একদম সব গলে যায়, অত্ত সত্ত্ব সব গলে যায়, পোস্তর সঙ্গে ঘেটে যায়, আলাদা করে থাকে না। আর দিকে ডিম সেদ্ধ করেছি, ডিম সেদ্ধ কুচুম খাবে দুটো, আর প্রভু খাবে একটা, আর আমি ভাত দিয়ে খাবো, আমি সকালে খাই না। আর এখানে রসগোল্লা নিয়ে এসেছিলো গতকাল রাত্রেবেলা, তখন একদম গরম নিয়ে এসেছিলো, তার ফলে কি রসগোল্লার গোল গোল সাইজ আর পাইনি। আর এই যে কলা, এই হবে আজকের মানে টাইট একটা জলখাবার। গতকাল রাত্রেবেলা আমার এক বন্ধু ঈদের নিমন্ত্রণ করেছে। বন্ধু বলতে কি একসঙ্গে পড়েছি, আর তোমরা হয়তো দেখেছো, এখন হয়তো শেয়ারও করেছিলাম। গত বছরে যাইনি, গত বছরে শেয়ার করতে পারিনি, তা গত বছরে যাইনি বলে খুব অভিমান করেছিল। তা এবছর তোমার গতকাল রাত্রেবেলায় ফোন করেছে, যে বলছে আমি খুব দুঃখিত, আমি এত দেরিতে ফোন করলাম তোকে। ওকে ফোন করেছিল, ওকে বলেছে, তারপরে আমাকে বলেছে, বলছে ভাগ্নির শ্বশুর মারা গেছিলো, মাটি দিতে গিয়ে দেরি হয়ে গেল, তাই সবাইকে নিমন্ত্রণ করতেও দেরি হয়ে গেল। বলছে এরকম যে নিমন্ত্রণগুলো বলছে করতেও দেরি হয়ে গেল, তাই ঈদের নিমন্ত্রণ করেছে। তা রাত্রিবেলা, কালকে রাত্রিবেলা করেছে। যদি জানতাম আগে থেকে তাহলে ইয়ে করে ফেলতাম, তোমার ব্যবস্থা করে ফেলতাম। যেহেতু গতকাল রাত্রেবেলা করেছে, সেই হেতু একটা কিছু কেনাকাটা তো করতে হবে। দেখি যাই, এখন প্রায় বেজে গেছে 12টা,
রান্নাবান্না এই শেষ করলাম, রান্নাঘর একাকার হয়ে আছে, দেখলে তো ক্যামেরায় দেখতেই পেলে একাকার হয়ে গেছে। রান্নাঘরটা না পরিষ্কার না করলে শান্তি হয় না আমার, জানো। হ্যাঁ, ঝপঝপ করে ঘুরে আসি, ঘুরে এসে রান্নাঘর পরিষ্কার করবো, পরিষ্কার করে আবার এডিটিংয়ের কাজ আছে, কিচ্ছু করতে পারিনি কেননা কালকে কারেন্ট ছিল না, ঝড় জল হয়েছে, গিয়ে একটুখানি কারেন্ট চলে গেল অনেকখানি। তাহলে চলো ঘুরে আসি, যেতে যখন হবে ঘুরে আসি। রান্নাবান্না আজকে করেছি, সিমুই করলাম, কিন্তু দুধটা সব একটু ফুটানো বেশি হয়ে গেছে, আর দুধটা সব টেনে নিল, আর একটু দুধ দিতে হবে। সব টেনে নিয়েছে। কিশমিশ দিইনি, কাজু দিয়েছি, পটল ভেজেছি, ভাবলাম পটল পোস্ত করবো, দূর আর ভাল লাগলো না। এদিকে করেছি মাছের ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল। কেন করেছি বলো তো, আমি কখনো কখনো ওই মাগুর মাছের ঝোল খেতে পারি, আর কখনো কখনো মাগুর মাছের ঝোল খেতে পারি না, তাই জন্য ওর আর কুচুমে করেছি মাগুর মাছের ঝোল। মাগুর মাছের ঝোল আমি আবার এক এক সময় ভালো লাগে, এক এক সময় ভালো লাগে না, যদি না খেতে পারি ওই জন্য এইটা করেছি। মাছ ফাছ ডিম টিম আর ভালো লাগছে না, ছাড়তেও পারছি না। আজকে আমি একটু ঘুমিয়েছি, ঘুমানো হয় না দুপুরবেলা, আজকে একটু ঘুমিয়েছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দেখলো তো কি বিচ্ছিরি ওয়েদার। আর দেখো এইখানে তোমার, তখন বললাম না কাপড় কিনতে যাব, যা হলো না। দুজন এলো বাড়িতে, হ্যাঁ দেখা করতে, প্রভু ছিল না। এইবার দেখো বাড়িতে লোকজন এলে কেউ থাকবে না। আমি যদি বলি যে না ঈদের নেমন্তন্নে বন্ধুর বাড়ি যাব, আমি এখন শাড়ি কিনতে যাচ্ছি, কেমন লাগে না। তারা এলো, একটুখানি চা দিলাম, চাটা দিয়ে একটুখানি বসে গল্প করলো, ব্যাস টাইম ওভার হয়ে গেল। ওদিকে দোকানও বন্ধ হয়ে গেল। আর এদিকে সুতো নিয়ে একটুখানি দুপুরবেলা বসেছিলাম। এই দু চারটে সেই কুচুমের এই হাতাগুলো, এই বগলের কাজগুলো, সেলাইগুলো খুলে গেছে। হ্যাঁ, সব কিছু দিয়ে যে দিয়ে আসবো বউটার কাছে, বউটা আবার অনেক চাপ, ছোটো ছোটো জিনিস এখন আর মানে নিতে বেজার, ওর নিতে চায় না। আমি হাতেই সেলাই করে দিই, বগলের নিচে তো আমি হাতে সেলাই করি। দুটো গেঞ্জি, আমার দুটো নাইটি সেলাই খুলে গেছে। হ্যাঁ, এইরকম মানে প্রভুর দুটো বোতাম খুলে গেছে, বোতামগুলো ওই এর মধ্যেই বোতামগুলো খুলে খুলে রাখে। আমার একটা ভালো চুড়িদারের বোতাম দুটো এর মধ্যে রেখেছিলাম, আর খুঁজে পাচ্ছি না, মানে চুড়িদারটা বিচ্ছিরি হয়ে যাবে দেখতে। সঙ্গে সঙ্গে তো লাগানো হয় না, খুলে হয়তো পট করে পড়ে গেল। একটা দীঘায় ফেলে চলে এসেছি, তুলবো তুলবো করে দীঘায় চুড়িদারটা পরলাম আর বোতামটা পড়ে গেল। ওরা হুড়হুড় করছে, তুলবো তুলবো করে বোতামটা তোলা হলো না, আর ওই ওই ঘরেতেই পড়ে আছে। না, বোতামগুলো লাগিয়ে দিয়ে এইসব ছোটো ছোটো কাজগুলো করতে করতে চোখটা এমন লেগে গেল, ভাই রে ভাই। না, শুয়ে পড়ি, একটুখানি শুলাম আর ঘুম হলো, বেশ ভালো লাগলো। এই জামাটা, এই গেঞ্জিটা ছোটো হয়ে গেছে, এবার কোথা থেকে বার করেছে। আমি বুঝতে পারছি না, আমি যে কোথা থেকে পেলি। বলছে গেঞ্জিটা ছোটো হয়ে যাচ্ছিলো বলে বার করে নিয়েছি। খুব সফট গেঞ্জিটা ছিল জানিস, আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওর গায়ে আমার গায়ে হবে নাকি, আমার গায়ে হবে না। তা তুই আছিস, তার চাবি তালা দিচ্ছি না। হ্যাঁ চল, সায়নকে ডেকে নিবি, ওই একা থাকবো বাড়িতে, সায়নকে ডেকে নিচ্ছে। সময় রেডি হয়ে পড়বে, আমি আসছি। হ্যাঁ, আর চাবি দিচ্ছি না, ভালোই হলো। এই চাবি তালা দেওয়ার রেলা খুব। আসবো, গোপালকে শয়ন দেবো, খেতে দেবো, শয়ন দেবো, হ্যাঁ চা খাবো, তারপরে একটু অন্ধকার। জুতোগুলো বৌদিমণি আমার যে কোথায় ঢুকিয়ে রেখে দেয় জানো, কি পাকার পাকা, কি দুর্ভোগ জানো। অর্ধেকটা রাস্তায় চলে এসে আবার বাড়ি গেলাম। হ্যাঁ দেখেছো, পর করে আওয়াজ হচ্ছে, কোথায় বলো তো, আমার ছাতায় বৃষ্টি পড়ছে। অর্ধেকটা রাস্তায় চলে এলাম, আবার বাড়ি গেলাম, বাড়ি গিয়ে ছাতা নিয়ে তারপরে আবার এলাম। আবার দোকানে এসেও কিছুক্ষণ আটকে পড়েছিলাম, কি ঝমঝম করে বৃষ্টি এসে গেছিলো। তারপরে সেই ভালো হ্যাঁ, আমি আবার বাড়ি গেলাম, আবার ছাতা নিয়ে এলাম। দোকানে এলাম, মরণদশা, কারেন্টটাও গেল চলে জানো। এইবার দেখো, এমনি ইলেকট্রিকের আলো আর ইনভার্টারের আলো অনেক তফাৎ হয়। ইনভার্টার নয়, এখানে জেনারেটর সিস্টেম আছে, ওই ইয়েরা নিয়েছে, দোকানদাররা নিয়েছে। তার ফলে কি হয়, লাইটের আলোতে একটা রকম বোঝা, আর জেনারেটর আলোয় একরকম বোঝা। এই কালারটা খুব ভালো লাগছিল, ওই পিঙ্কের ওপরে। তোমরা হয়তো বলো পিঙ্কের ওপর তোমার পিঙ্ক ভালো লাগে বলে কি সবাইকার পিঙ্ক ভালো লাগে। আমি আবার হিসাব করে দেখলাম, সত্যি তো আমার পিঙ্ক ভালো লাগে কি সবাইকার পিঙ্ক ভালো লাগে।
তারপরে এই পিত্তিটার দিক থেকেও চোখটা সরছে না, সব কটা কালারই কিন্তু ভালো। আর বউটা তো ফর্সা, ভালোই লাগবে, যা পরবে সেটাই মানায়। দেখা যাক এর মধ্যে একটা নেব। কুচুম বলছে প্রথমে সবুজ চুড়িদারটা পরলাম, কুচুম বলছে ওটা ভালো লাগছে না, ওটা খোলো। বললাম বাবা এখান থেকে একটুখানি যাবো, চেনা বন্ধু। বলছে না অন্য একটা পরো, নো ঘেটে ঘুটে এটাই বার করে দিল। আমি ঠিক আছে। এই হাটটা অনেক দিনকার হাট জানো, তখন কি লুজ হতো, তার মানে তারা বুঝতে পারছো কত রোগা ছিলাম আমি কত রোগা ছিলাম তখন লুজ হতো। চলো কি গিফট নিয়ে এলাম দেখিয়ে দিই তোমাদের, নাহলে ভুলেই চলে যাবো। যা নাচতে নাচতে গিফট কিনতে গেলাম, তোমার এতে গিফটটা দেখাতেই ভুলে গেলাম। চলো দেখিয়ে দিই। কানের পাল্টায়নি, ভালো লাগছে না, আর ধৈর্য নেই। প্রথমে ভাবলাম গোলাপিটা নেব, গোলাপি থেকে চোখ সরছিল না। আবার ভাবছি আমার গোলাপি পছন্দ কি বলে সবাইকার গোলাপি পছন্দ। দেখ দেখো এই যে পিত্তি কালার, আসলে ওর বউ না ভালোই ফর্সা, যা পড়বে তাই মানাবে, এটাই পছন্দ হলো। কি চকচক করছে লাইটে। তোমরা বলবো প্যাকেটের ভিতর থেকে দেখাচ্ছ, বুঝবো কি করে। রেখে দিয়েছিলাম আর বৃষ্টি পড়ছে একটু করে। এই যে কালারটা আমার ফোনে কেমন মানে অন্যরকম লাগছে, কিন্তু কালারটা খুব সুন্দর, পিত্তি কালার। এই যে কুচুম পরেছে একটা পাঞ্জাবি, নীল পাঞ্জাবি, আর ওই চালিয়ে নিয়ে যাচ্ছে। যেহেতু গ্রামের ভিতর দিয়ে রাস্তা, সেরকম মানে খুব একটা গাড়ি টাড়ি আসে না, তবে আমাদের গ্রামের রাস্তা তো দুপাশে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা, একবার আলু লোড হচ্ছে। এবার সেই সব যদি গাড়ি দাঁড়িয়ে থাকে সেটাই হচ্ছে মুশকিল। যাই হোক, ও যখন ভরসা করে নিয়ে যাচ্ছে, এই রাস্তাটা মোটামুটি তবু ঠিক আছে। এরপরে যে মানে ওদের গ্রামের যে ঢুকবো সেই রাস্তাটা খুব ন্যারো, আর কি বলবো মানে খুব টার্ন, মানে এই একটুখানি গিয়েই টান, একটা করে একটুখানি করে যা হচ্ছে আর টান। আমাদের গ্রামের রাস্তা শেষ হয়ে গেছে, এবার এসে গেলাম ওদের গ্রামের রাস্তা। এই দেখেছো কেমন টান, দেখো একটু করে যা হচ্ছে আর টার্নে পড়ে যাচ্ছি। আমার তো ভয়ে হৃৎপিণ্ড চেপে বসে আছে। আমি বলছি বাবারে যেন উল্টে দিস না বাবা, জঙ্গলে যেন ঢুকিয়ে দিস না। বলছি তুমি চুপ করে বসো না, ঠিক যাবো। বাবা বলছে চুপ করে বসো তো, কিচ্ছু হবে না। আমার তো ভয়ময় আত্মারাম খাঁচা ছাড়া। এই হচ্ছে আমার বন্ধুর বাড়ি। হ্যাঁ ভালো আছো বাবা? আজকেই উড়ে গেছে? কি বলছিস রে? না হলে জিজ্ঞাসা করতো কে এলো কে এলো কে এলো কে এলো। এ একা পড়ে গেছে তো, প্রচন্ড চিল্লাই। এ একা পড়ে গেছে। যা ওরা ছিল, ওরা দুজনে ছিল তো। কিরে কি খবর? কিরে
আবার রেসপন্স করেছে কিন্তু ক্যাথাক করে উঠলো, কিরে এইখানেই বসি, বাইরে বারান্দাতেই বসি। আমি এটা উপোস করি আবার সেই 7টা থেকে রাত। বন্ধু আমার কিন্তু গল্প চলছে দুজনকার মধ্যে, বর্তমান পরিস্থিতি কি, এটা সেটা ওটা নিয়ে। আর আমি ওর বউয়ের সঙ্গে একটুখানি ঘরে গিয়ে গল্প করছিলাম। কিন্তু কি বলবো, ওই যে তোমাদের বলি না আমি গানের ক্লাস দেখাতে পারি না, গানের ক্লাসে মানে এই মুসলিম জাতির অনেকজন থাকে। আর এদের কি বলো তো, এরা তোমার পর্দার নবিস তো, এরা মুখ দেখায় না খুব একটা। ওই জন্য ওর বউয়ের সঙ্গে যে কথোপকথন হয়েছে, মেয়ের সঙ্গে যে গল্প হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এই দেখো ঘরদোর মোটামুটি দেখিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে আমি আবার চলে গেলাম ওর বউয়ের কাছে গল্প করতে। 4 জনকার 4টে দিয়েছে, কিন্তু একটা খাও। রাত্রে গিয়ে খেতে হবে না। আবার রাত্রিরে তুই বলছিস ভাই? আমারটা নিয়ে আসবি না, আমি শুধু এই বরফিটা খাবো। আমি এই কিচ্ছু খাবো না। খাবে না। চালের রুটিটা আর এই যে বরফিটা, 3 রকমের বরফি আছে। একটা হচ্ছে মুগ ডালের বরফি, একটা হচ্ছে সিমাইয়ের বরফি, আর একটা হচ্ছে সুজির বরফি। একদম এখান থেকে ভুরভুর করে গন্ধ আসছে, ঘিয়ের গন্ধ, খুব সুন্দর বানায়। তারপরে পায়েসটাও করেছে খুব সুন্দর। খাবো না করবো, আমি বরফিটা আর একটুখানি পায়েস খেয়েছি। আর চালের রুটি চালের রুটি কেটে একটু বরফি দিয়ে খেয়েছিলাম। ডালের, এটা মুগ ডালের রে, কোনটা এটা? ছোলার ডালের বরফিটা দারুণ করে, দারুণ, খুব ভালো হয়। জল নিয়ে আসি, হ্যাঁ? আমার কাছে তোকে খেতেই হবে, না আমি এগুলো খাবো না, আমি বরফিটা খাচ্ছি, পায়েসটা 1-2 চামচ খাবো, চালের রুটি মাংস টাংস খাবো না। আজকে শরীরটা একটু গন্ডগোল আছে। তারপর থেকে জিওলটা কেমন একটা হয়ে গেছে, কেমন হয়ে গেছে, সুগার হয়ে গেছে। এখন ওই রাজার স্কুলে হেডমাস্টার হয়েছে, বুঝলি? ও ব্যান্ডেলে ফ্ল্যাট কিনে ওখানেই থাকে, এখানে ঘরের জায়গা, এখানে মুখের ভিডিও নেওয়া যাবে না, কি সুন্দর লাগছে। এটা কি শোনা যাবে? হ্যাঁ সুন্দর। আমার একটা ইচ্ছা আছে, সত্যি শোনা? হ্যাঁ ওগুলো নিয়ে আসেনি। আমার খুব ইচ্ছা আছে এই জিনিসটা করার, হ্যাঁ কি? এই জিনিসটা করার আমার খুব ইচ্ছা আছে। হ্যাঁ কোনটা? এই যে এটাকে কি বলে বেশ, বেঙ্গল ব্রেসলেট বলে না, বেঙ্গল রিজলেট। তোকে বললে এক্ষুনি করে দেব, তুই চিন্তা করছিস কেন? দিচ্ছে তুই বকিস না। এখন কেমিক্যালি পুড়ে যায় দেখছি আমি এখন। না তোমার হাতে টাকা ফ্ল্যাশ দিয়ে দেখো, ভালো লাগবে আরো। ফ্ল্যাশটা হচ্ছে না। আগের যে হাতটা ছিল, সেই হাতটা ছিল আব্দুল, অর্থাৎ আমার বন্ধুর ভাইজি। আর এই হাতটা হচ্ছে আব্দুলের কন্যার। ও 12-এ সায়েন্স নিয়ে পড়ে। তোমাদের যদি মুখখানা দেখাতে পারতাম, দুজনকারই মুখখানা এত সুন্দর, তোমাদের যদি আমি দেখাতে পারতাম তো খুব ভালো লাগতো। আমাদের পর ওদের আরও গেস্ট আসছে একে একে। কটায় গেছি আমরা? 12টার সময় গেছি। একবার করে খা, একবার করে ফুঁদে। ওর দেখো দাঁতটা ভেঙে গেছে, আর হবে না। হ্যাঁ না হবে, হয়তো হচ্ছে। 12টার সময় বাড়ি গেছি আমরা, এই মেহেন্দি করে। যাবো বলে তো এক্ষুনি যাবো। না শুকোয়নি এখনো, একদম নয়। এরকম করে রাখ, হ্যাঁ এরকম করে রাখ, এই দুটো এরকম কর। হ্যাঁ দাঁতটা আর হলো না তো। না সে বিয়ে বাড়িতে এইটুকু করলে হবে, এতটা করে মেহেন্দি। রাত্রি 12টা বাড়ি গেছি। এখন বাজে 11:30। হাটটা কাকা খুলতে পারেনি, বলছে হাটটা খুলে দেবে। হ্যাঁ খুলতে পারছি না,
একা একা খুলতে পারছি না। হাটটা অনেকদিন পরিনি, আর এই যেখানে এটা বড্ড ছোটো, টেনে টেনে চুল বেঁধে ফেলেছি। তাহলে ঈদ আজকে ভালোই কাটলো, কুচুম ভালোই চালিয়ে নিয়ে গেল। ওই সরু রাস্তা দিয়ে কি ভয় পাচ্ছিলাম না, মাঠের ওপর উল্টে পড়ি, ভয়ে ভয়ে বাবা আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, তারপর আবার আলুর গাড়ি লোড হচ্ছে মাঝ রাস্তায়। যাই হোক, দেখো তোমরা হয়তো ভাববে কেমন বন্ধু, বন্ধু বলতে কি মানে কি বলবো, ওর একটু অল্প বয়সেই বিয়ে হয়েছিল, আমার বিয়ের পরের বছর বিয়ে হয়েছে, ওর বিয়েও খেয়ে এসেছে। আর তোমার কি বলবো, একই সঙ্গে এই স্কুলেই পড়েছি, একই সঙ্গে আমরা পড়েছি, হ্যাঁ, একসঙ্গে একটা বাটিতে মানে মুড়ি খেয়েছি, এক জায়গায় পড়েছি, টিউশন পড়েছি এক জায়গায় বসে, হ্যাঁ, মানে সবাই মিলে চপ কিনে নিয়ে আসা হতো, বড় গামলা করে মাখা হতো মুড়ি মাখা, সেই চপ মাখা দিয়ে একসঙ্গে খেয়েছি মুড়ি। মানে কি বলবো, থাক স্মৃতিগুলো বেঁচে থাক, সবাইকার বন্ধুত্ব বেঁচে থাক, এই উৎসবের মধ্যে দিয়ে একটু স্মৃতিচারণ হোক, এটাই আর কি। পৃথিবীতে কেউ থাকবে না, সবাইকেই চলে যেতে হবে, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে শুধু এইটুকু থাকবে, নাই কি? তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছি বন্ধুরা, টাটা। জ্বালা টালা কিছু খুলিনি, ঠান্ডা হাওয়া দিচ্ছে।